বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে শুধু গত বৃহস্পতিবার কেন, এটা গত বছর থেকেই, এটা শুধু বাংলাদেশের জন্য না, আমাদের গোটা এই দক্ষিণ এশিয়ার জন্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবশ্যই এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার হলেও সেখানকার কিছু গতি প্রক্রিয়া, এটা আমরা একেবারে নিকটতম প্রতিবেশী হিসাবে সেই ঢেউগুলো আমাদের সেখানে আঁকড়ে পড়ে। এবং গত বৃহস্পতিবার বা আজও সেখানে যা চলছে, সেখানে কিছু শক্তি সরাসরি আমাদের এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি মহান দেশের সম্প্রতি আমাদের সৌহার্দ্য বা এই কি বলে প্রতিবেশী সুলভ যে সম্পর্ক, এটাকে দুর্বল করার ক্ষেত্রে এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার ক্ষেত্রে এটা অত্যন্ত প্রেরণাক হয়ে উঠছে। এটা বাংলাদেশ এবং ভারত এবং উভয় দেশেরই সংখ্যাগুরু মানুষের তাদের যে ইচ্ছা আঞ্চলিক সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতি, সহযোগিতা দীর্ঘমেয়াদী ভাবে, এটার বিরুদ্ধে একটা হুমকি, এবং এটা মোটেই বাঞ্ছনীয় না। একজন ভারতীয় হিসাবে, বাংলাদেশের সুপ্রতিবেশী হিসাবে আমরা চাইবো বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই জাতীয় যে কি বলে অত্যন্ত উস্কানিমূলক এবং আঞ্চলিক আমাদের স্থিতিশীলতা এটাকে হুমকি দেয়, এরকম অবস্থা থেকে যাতে বাংলাদেশ দ্রুত মুক্ত হতে পারে। দুই দেশের মধ্যে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, যেমন গতকাল যেটা ঘটেছে, আমাদের ভারতীয় হাইকমিশনের সামনে গিয়ে একদল উশৃঙ্খল যুবক যেরকম এই কি বলে কাণ্ড ঘটিয়েছে, এটা মোটেই সমর্থনযোগ্য না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।